তুফান সিনেমার রেশ কাটতে না কাটতেই ঢালিপাড়ায় দেখা মিলল এক অন্য শাকিব খানকে। কে এই শাকিব? এই শাকিবকে তো আগে এমনভাবে দেখিনি ভাই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনন্য মামুন পরিচালিত শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত দরদ মুভির টিজার নিয়ে কথা বলবো। তার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। তুফানের ক্রেজ শেষ হওয়ার আগেই অনন্য মামুন আমাদের দরদের অন্য ভুবনে ঢুকিয়ে দিয়েছে। আর একটা কথা, অনন্য মামুন আগেই বলেছিল যে দুর্বল হৃদয়ের মানুষ এই টিজার একদম দেখবেন না। টিজারে এমন কোনো সিন না থাকলেও আভাস পাওয়া গেছে যে সিনেমাটি আসলে কতটা ভায়োলেন্সে পূর্ণ হতে যাচ্ছে। এটা যে দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। তবে টিজার দেখে অনেকে অবাক হয়েছে, স্পেশালি শাকিব খানের পারফরম্যান্স দেখে। টিজার দেখে তো মনে হচ্ছে এখানে শাকিবের মাল্টিপল ডিসঅর্ডারের একটা ক্যারেক্টার থাকবে। এক এক সময়ে তার এক এক রূপ, সে কি করছে সে নিজেও তা বুঝতে পারছে না। অনেকটা অপরিচিত মুভির বিক্রমের মতো। এই ধরনের ক্যারেক্টারগুলো কিন্তু এত সহজ না ধারণ করা। এতে করে বোঝাই যাচ্ছে কতটা পরিপক্ক অভিনেতা হয়ে উঠেছে দিন দিন শাকিব খান। তার তুফান সিনেমা দিয়ে তো শাকিব খান সেটা প্রমাণই করে দিয়েছে যে সে কত বড় অভিনেতা। এমনি এমনি তো আর সে মেগাস্টার হয়ে যায়নি। আর শাকিবের এক্সপ্রেশনগুলো খুব দারুণ ছিল। ব্রুটাল সিনগুলোতে যেমন ছিল দেখতে, সাইকোপ্যাথ সিনগুলোতেও আলাদাই লাগছিল। আমি তো দরদের টিজারে 100% স্যাটিসফাইড। সব মিলিয়ে টিজার 100তে 100 হয়েছে। এখন বাকিটা অনন্য মামুন যদি গল্প ঠিকঠাক চিন্তা করে থাকে তাহলে আমরা আরও একটি ব্যবসায় সফল এবং অসাধারণ প্যান ইন্ডিয়া মুভি দেখতে যাচ্ছি। তবে একটা জিনিস আমার চোখে লেগেছে, সেটা হলো তুফানের যে সিনেম্যাটিক একটা ব্যাপার ছিল সেটা কিন্তু এইটাই মিসিং। কলকাতার আর্ট ফিল্মগুলো যেমন কালার গ্রেডিং হয় ঠিক ওরকমই দেখতে লাগছিল। আর সবাই টিজারটা পছন্দও করছে। তো আলটিমেটলি দরদের টিজার আমার ভালো লেগেছে। বাকি সব ঠিক থাকলে শিওর আর একটি ব্লকবাস্টার হতে যাচ্ছে। তো কমেন্টে জানাবেন কেমন লাগলো।